হে গাইস, আসসালামু আলাইকুম। আমি জিয়াম, যাচ্ছি হোম টাউন দিনাজপুরে। তো যাই হোক, যাইতে যাইতে অলরেডি কিন্তু এখন হোটেল বিরতির সময় হয়ে গেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে গাড়ি ঘোড়াগুলো এখানে সাইড করে। এটা হচ্ছে আমাদের বাস হানিফ এন্টারপ্রাইজ, ঠিক আছে। তো অলরেডি সকাল হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের রংপুর সিটি, দেখতেছি ভাই চোখে ঘুম ঘুম অবস্থা, ঠিক আছে। তো যাই হোক, তো সবকিছু মিলিয়ে কিন্তু আসলে অনুভূতিটা অসাধারণ। 4 বছর পর গ্রামে ফিরতেছি, সবকিছু মিলায় ভাই আমার কাছে এত কিছু ভালো লাগতেছে যে আমার ইমোশনস আমি ধরে রাখতে পারতেছি না। গ্রামে গিয়ে প্রিয় মানুষদের সাথে দেখা হবে, বন্ধু বান্ধবের সাথে দেখা হবে, দাদা দাদি, নানা নানি, সবকিছু একেবারে ভাই ঈদের আনন্দটুকু ভাগাভাগি করতে যাচ্তেছি, ঠিক আছে। ঈদের পরেই যাইতেছি, বাট আমার এত ভালো লাগতেছে যে রংপুর সিটি আর এত ইমপ্রুভ হয়েছে যে ভাই রাস্তাঘাটগুলো এত সুন্দর। নিজের কাছে নিজেরই ভালো লাগতেছে যে আমি আসলে একটা কথাই বলবো যে যারা বলে যে তোমাদের রংপুর সিটি আসলে কিভাবে কি ইমপ্রুভ হয়, সুন্দর হয়, তো তাদেরকে বলবো যে আপনারা আমাদের রংপুর সিটিতে আসবেন এবং দেখবেন, ঘুরবেন ফিরবেন যাবেন, ঠিক আছে। তো তখন উপলব্ধি করতে পারবেন আমাদের রংপুর সিটিটা কিভাবে উন্নত না, ঠিক আছে। তো দেখতে দেখতে কিন্তু ভাই রংপুরের পার হইতেছি। তো সৈয়দপুরে মেবি অলরেডি চলে আসছি। আর নিজের কাছেও ভালো লাগতেছে, গ্রামের দৃশ্যগুলো এভাবে দেখতে পাচ্ছি। আর ভাই কাকা এই জায়গায় টাকলা ঠিক আছে। তো যাই হোক, এক কথায় বলতে গেলে চলে যে ভাই এতদিন পর গ্রামে ফিরতেছি, আসলে অনেক ভালো লাগতেছে, ঠিক আছে। তো বাড়িতে এসে কিন্তু একটু রেস্ট নেই, তারপরে ইসমাইলের সাথে দেখা হয়ে যায়। তারপর হচ্ছে যে আমার সাথে আছে ইসমাইল, আর এই পাশে হচ্ছে মিলু, ঠিক আছে। তো আমরা এখন যাব হচ্ছে যে বীরগঞ্জের একটা নামকরা জায়গা আছে, তো ওইটা নাকি অনেকেই চিনে, দ্য মোস্ট ফেমাস ব্রিজেস ইন বীরগঞ্জ। বিকজ এখন আমরা রওনা দিছি কিন্তু সেইখানে। তো বীরগঞ্জে কিন্তু নাকি ওই যে সুইচ গেট নাকি বলে। তো যাই হোক, সুইচ গেটে যাবো আমরা এখন। আর দেখতে পাচ্ছেন যে ভাই গ্রামের কি বলবো, যে ভিউগুলো আসলে এত ভালো লাগে। আর 4 বছর পর গ্রামে আসছি ভাই, এতটা আনন্দ লাগতেছে বলে বোঝাতে পারবো না। আর তার থেকে বড় কথা হচ্ছে যে ভাই গ্রামের ভিউগুলো তো একদম ওয়াসাম ভাই, ঠিক আছে। ভিডিও করতে করতে যাইতেছি, মানুষ ভাবতেছে কি রে ক্যাডা এটা, ঠিক আছে। তো যাই হোক, এই যে ভুট্টা যাই হোক, এটা গ্রামের ভাষায় নাকি চাটাল বলা হয়, আর এটা হচ্ছে ইউনিয়ন পরিষদ। তো ঠিক আছে, তো যাই হোক, সব মিলায়ে কিন্তু দিনাজপুর জেলা আমাদের। আর দিনাজপুর ভাই আসলে ওয়াসাম। আর ভাই গ্রামের দৃশ্যগুলো দেখলে না ভাই মনটা এমনি ভরে যায়, ঠিক আছে। তো যাই হোক, অলরেডি চলে যাচ্ছি আর কি তো এই যে গরুর গাড়ি আনতেছে ভাই, এই জায়গায় গরুর হাট, গরু বিক্রি করে। আর দিনাজপুরের বিখ্যাত লিচু বাগান, আর ঠিক আছে। আর এই যে রাস্তার মাঝখানে চলে আসছি, এখানে একটু ভাঙা ব্রিজ মেরামতের কাজ চলতেছে, ঠিক আছে। তো সবকিছু মিলাই কিন্তু ভাই আসলে অনেক সুন্দর লাগতেছে এলাকাটা। আর তার থেকে বড় কথা হচ্ছে যে এতদিন পর যেহেতু আসছি অবশ্যই ভালো লাগতেছে। আর এটা হচ্ছে ওই যে ইটের ভাটা আছে না, ওই ইটের ভাটা, ঠিক আছে। তো সবকিছু মিলায় যে এই পাশে একটা নদী, আর নদীটা দেখতেছেনি কেমন, ঠিক আছে। তো এটা হচ্ছে বীরগঞ্জ গভর্নমেন্ট কলেজ। আর হচ্ছে যে ইসমাইল আমার সাথে আছে আজকে। তো এখান থেকে কিন্তু আমরা নেমে যাই। এখন নেমে কিন্তু যাব হচ্ছে যে বীরগঞ্জ সুইচ গেটের উদ্দেশ্যে। এখন ভ্যানে চড়ে বসলাম, ঠিক আছে। তো ভ্যানে ওঠার পর ভাই আমার অভ্যাস তো এরকম নাই, তারপরও ভাই কি করার, যেতে তো হবে। আর না গেলে তো হবে না, যেহেতু রওনা দিয়ে দিছি। নিজেরে দেখতেছি চুলমুল সব কিছু ঠিক আছে কি না, ঠিক আছে। তো যাই হোক, এই জায়গায় হচ্ছে যে বীরগঞ্জ সুইচ গেট, আর এই যে কিন্তু মাঝিরা বসে আছে, এই জায়গায় ঘোরাঘুরি করা যায়। তো অলরেডি চলে আসছি বীরগঞ্জ সুইচ গেট। তো আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বীরগঞ্জের সুইচ গেট। তো সবকিছু মিলায় কিন্তু এখন পানি নেই। আর নদীতে যখন পানি থাকে, যখন বন্যার সময় বা বন্যার সিজন, তখন ভালো লাগে। মাহিমরে কল দিছি, আমার এক ছোট ভাই, তো আসছে। আর ভাই ও আমার এতক্ষণ ধরে ওয়েট করাইতেছে, কি বলবো আর কথা। তো যাই হোক, আমি দেখতেছি নদী আর মোটামুটি পানি আছে। এখন যেহেতু বন্যার সিজন না, তারপরেও কিন্তু মোটামুটি নদীতে ভালোই পানি আছে, ঠিক আছে। তো আমি দেখতেছি একটা জিনিস, যে এতদিন পর আমি নিজের এলাকাতে আসছি। আর নিজের এলাকাতে এসে যখন আমি এরকম কিছু দেখতে পারতেছি, ঠিক আছে, নিজের কাছেও এতটা ভালো লাগতেছে যে আসলে আমি নিজেকে উপলব্ধি করতে পারতেছি যে আমাদের এলাকাটা আসলে এতটা সুন্দর। তো এরা আমার লগে ছবি তুলবো, ঠিক আছে। তো আমি একটু ভাবসাব লইতেছি, এই ভাবলাম না বেটা কি কস না কস, ঠিক আছে। তো সব মিলায় কিন্তু আসলে অনেক ভালো ছিল দিনটা। আর মিলুকে বললাম যে ভাই কেমন লাগলো, তো বলতেছে যে খুব ভালো লাগছে, হ্যান ত্যান, ঠিক আছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো একদিন নতুন কোনো এক ব্লগে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ এটা বলা হয় না আর বলতেও লাগে না, ঠিক আছে। তো আপনারা যারা আমার ভালোবাসার মানুষ আছেন, অবশ্যই কিন্তু চাইলে ব্লগটা শেয়ার করে দিতে পারেন। তো দেখা হচ্ছে নতুন কোনো একদিন নতুন কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।